দেখো তোমাদের প্রথম যে ইংলিশ ক্লাস 9 চ্যাপ্টার দ্য ফান দে হেড। তো এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের যে টেক্সট বুক রয়েছে, টেক্সট বুক অনুশীলনের মধ্যে প্রথম পার্টে তোমরা 1 মানের কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সেকেন্ড পার্টে আবার 2 মানের আসে। তো এই প্রথম পার্ট থেকে 1 মানের যে কোশ্চেনগুলি রয়েছে, সেই 1 মানের কোশ্চেনগুলি মানে আমার এই সাজেশন পিডিএফের মধ্যে আমি যে টোটাল কোশ্চেন দিয়েছি 1 মানের কয়টা দিয়েছি, আমি টোটাল দিয়েছি হলো যে 36টা। তো 36টার মধ্যে আমি ওয়ার্কবুক টুক মিলিয়ে একসাথে দিয়েছি, কিন্তু তোমাদের টেক্সট বুক অনুশীলনের মধ্যে যে 1 মানের কোশ্চেন আছে ওইখানে মাত্র আছে 6টা। তো ওই হিসাবে আমি তোমাদের আরও নতুন এক্সট্রা 2টা লেখকের নাম বা কোন সময় হিসেবে এটা মিলিয়ে তোমাদের আমি আজকে এই 8টা আলোচনা করব। মানে এই 8টা তোমাদের শর্ট কোশ্চেন শিখতেই হবে, ঠিক আছে। মোটামুটি এই 8টা কোশ্চেন শিখতেই হবে। যে অনুশীলনের হিসাবে যদি শিখো, যে আমাদের স্যার বলেছে স্কুলের অনুশীলনীটা শিখলে হবে, সেক্ষেত্রে তোমরা এই প্রথম 1 থেকে 8টা শর্ট কোশ্চেন শিখলে আর বাকি শর্ট কোশ্চেনগুলো শিখতে হবে না। তো আমি এক এক করে বোঝাচ্ছি। দেখো 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে। দেখো 1 নম্বর, হু তো কে? হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য ফান দে হ্যাড। মানে দ্য ফান দে হ্যাড এই মানে গল্পটা লিখছে কেডা, মানে লেখককে, রাইটারের তো লেখককে কেমন। তো এরকম যদি আইয়ে হো এর পরিবর্তে আমরা কি লিখুম, লেখকের নাম মানে আইজ্যাক এসিমোভ, ঠিক আছে। এবার ইজ দা দেখে লিখুম, রাইটার সব দেখে লিখুম, কিন্তু আমরা হো এর পরিবর্তে কি লিখুম, আইজ্যাক এসিমোভ। আইজ্যাক ISSAC, আইজ্যাক ISISSAC, আইজ্যাক এসিমোভ, ASIACMOV, মুভ, এসিমোভ। ISSAC, আইজ্যাক ISSAC, আইজ্যাক এসিমোভ, ASIACMOV, মুভ, এসিমোভ, ঠিক আছে। এবার হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য ফান দে হ্যাড, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য ফান দে হ্যাড, আইজ্যাক এসিমোভ ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য ফান দে হ্যাড, ঠিক আছে। এবার 1 নাম্বারটা বুঝছি। এবার 2 নাম্বার, হুচ তো কোন, হুচ টাইম মানে কোন সময়, ইজ দিস স্টোরি এই গল্পটা, সেটেন মানে স্থাপিত হয়েছে, মানে স্থাপিত বলতে লিখিত হয়েছে আর কি, কোন সময়টারে নিয়ে, ফিউচার টাইম, ইজ দিস স্টোরি সেটেন মানে ফিউচার টাইম ভবিষ্যতের সময়টারে নিয়ে। এখন হয়েছে 2024। তো এই গল্পটা কত সালে বলো তো, 57 সালে, 2157 সালে, 2157 সালে। এখন 2024, 25, 26 এমন করে 99, 100 হবে, মানে 2000 থেকে 2100 হবে, 2100, 1, 2 এমন করে 57, আরও অনেক বছর পরে। এটা ভবিষ্যৎ না, তো ফিউচার টাইম নিয়ে এটা গল্পটা সেটেন, বুঝছো নি। তারপরে 2 নম্বর শেষ কর। এবার 3 এবার 2 নম্বরটা একটু ভুল হয়েছে, আবার আরেকটা 2 নম্বর দেখো। তো এই 2 নম্বরটা কিন্তু কোশ্চেনের মধ্যে আছে, তোমাদের অনুশীলনের মধ্যে। হাউ ওল্ড ইজ মার্জি, শুধু এমনি যদি আসে হাউ ওল্ড ইজ মার্জি, ইজ যদি আসে এখানে প্রশ্নের মধ্যে, তাহলে লিখবা মার্জি ইজ 11 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। প্রশ্নের মধ্যে যদি আসে ধরো হাউ ওল্ড ওয়াজ মার্জি, ইজ না দিয়ে ওয়াজ দে, তাহলে তোমরাও লিখবা মার্জি ওয়াজ 11 ইয়ার্স ওল্ড। প্রশ্ন যদি ইজ থাকে ইজ লিখবা, ওয়াজ থাকলে ওয়াজ লিখবা, হ্যাঁ। তাহলে মার্জির বয়স হলো 11 বছর, ঠিক আছে। 11 ইয়ার না লিখতে পারলে শুধু 11 এমনি লিখলে তাও হবে। এবার 3 নাম্বার, হাউ ওল্ড ইজ টমির বয়স কত? টমি মনে করবা যে ছেলে, ঠিক আছে। তো ছেলের বয়সটা অবশ্য একটু বেশি এখানে দিয়েছে, তো ছেলেটার বয়স হলো 13 বছর। তো যাতে পরীক্ষার মধ্যে এমন না হয় যে টমির বয়স কি 11 না 13 মনে পড়ছে না, এমন যাতে না হয়, মনে রাখবা যে মার্জি মানে এম মানে মেয়ে, ঠিক আছে। তো মেয়ে মানে ছোট 11, আর টমি মানে ছেলে, তার বয়স 13, ঠিক আছে। আর মনে রাখবা যে দুইটা, একটার থেকে একটা 2 বছরের ডিফারেন্ট, মানে একটা 11 একটা 13। তো 11 কোনটা হতে পারে? মেয়ে একটু ছোট থাকে না, তো মেয়েটার বয়স 11, কেমন। তারপরে 4 নাম্বার, হোয়াট ডিড মার্জি রাইট ইন হার ডায়েরি, কোশ্চেনটা বুঝো। হোয়াট তো কি, ডিড মার্জি কি, রাইটার তো লিখলো, রাইটার তো কিতা লিখলো, রাইট ইন হার ডায়েরি, তার ডায়েরিটা কি লিখছে অন্যভাবে। হোয়াট ডিড মার্জি পুট ডাউন তো লিখলো তার ডায়েরিতে। দেখো মার্জি লিখছে ইন হার ডায়েরি, তার ডায়েরিতে কি লিখছে, টুডে মানে আজকে টমি ফাউন্ড এ রিয়েল বুক, এটা মুখস্থ। টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, ঠিক আছে। আবার
হোয়াট ডিড মার্জি পুট ডাউন ইন হার ডায়েরি অথবা হোয়াট ডিড মার্জি রাইট ইন হার ডায়েরি। লিখুন যে মার্জি রোড ইন হার ডায়েরি, মার্জি রোড ইন হার ডায়েরি টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক। আর মুখের দিকে সাথে থাকলে হইতো না, আমি মুখের কথা শুনি আরই যার সাথে মিলে সাথে যে টুডে হলে টুডে এমন করি কোন। এবার 5 নাম্বার, হ্যাড মার্জি এভার সিন এ বুক বিফোর। বিফোরের বাংলা হয়েছে আগে, বিফোর অর্থ আগে। বলছে হ্যাড মার্জি এভার সিন, সিন অর্থ দেখা, সিন অর্থ দেখা, সি অর্থ দেখা, সি সো সিন, ঠিক আছে। হ্যাড মার্জি এভার সিন এ বুক বিফোর মানে মার্জি কি এরকম বুক, এরকম বই আগে দেখছে, মানে যে বইটা পাইছে না, আগে সব কম্পিউটার শিক্ষক মেকানিক্যাল টিচার, এই বইটা একটা দেখছে, বুঝছো নি। তাহলে হ্যাড মার্জি এভার সিন এ বুক বিফোর, নো মানে না, মার্জি হ্যাড নেভার সিন এ বুক বিফোর। এবার লাস্টের এটা তো মিলে লিখতে পারবা। এবার শুধু প্রথমে লিখবা নো, নো হ্যাড মার্জি এভার সিন লিখলে হইতো না, নো লিখি এবার প্রথমে সাবজেক্ট লিখবা মার্জি। প্রশ্নের মধ্যে কিন্তু প্রথমে হেড আছে, তোমরা লিখতে চাইলে প্রথমে মার্জি লিখবা, এরপরে হেডটা লিখবা, নো মার্জি হ্যাড নেভার সিন এ বুক বিফোর। এবার 6 নাম্বার, হয়ার অর্থ কোথায়, হয়ার অর্থ কোথায়, ওয়াস মানে ছিল, কোথায় ছিল, মার্জিস স্কুল, মার্জিস স্কুলটা কোথায় ছিল, তার বেডরুম আছে না, বেডরুম মানে যেখানে সে ঘুমায় বিছানা, এই বিছানায় তার বেডরুমের বিছানার পাশে একটা টেবিলের মধ্যে কম্পিউটারটা আছে, তো এই বিছানা থেকেও মানে বেড থেকেও বইয়া মানে ক্লাস করতে পারে কম্পিউটারের সামনে, তো এটাই তো তার ক্লাসরুম। তো লিখুম যে মার্জিস স্কুল বা ক্লাসরুম, পরীক্ষাতে স্কুল আসলে স্কুল, ক্লাসরুম আসলে ক্লাসরুম, ঠিক আছে। মার্জিস স্কুল বা ক্লাসরুম ওয়াস মানে ছিল, রাইট মানে রাইট নেক্সট টু হার বেডরুম, রাইট নেক্সট টু হার বেডরুম, নেক্সট টু হার মানে তার পাশে আর কি, ঠিক আছে, বেডরুমের পাশে। তাহলে এই মার্জিস স্কুল বা ক্লাসরুম ওয়াস রাইট নেক্সট টু হার বেডরুম, রাইট আর আই জিএসটি ডাব্লিউ আর আই টি, রাইট লিখো না কোন, আর আই জিএসটি রাইট, রাইট নেক্সট টু হার বেডরুম, বুঝা গেছে নি। এবার 6 লগে 7 একসাথে কিন্তু মানে অনুশীলনের মধ্যে, যে ডিড মার্জি এভার এনি ক্লাসমেট মানে মার্জির কি ক্লাসমেট ছিল, মানে তার লগে আরও বন্ধু বান্ধব আসিল নি, নো শি ডিড নট হ্যাভ এনি ক্লাসমেট। তোমরা ভাববা যে মার্জির তো টমি থাকতে পারে, না, টমি আরেক জায়গা, মার্জি আরেক জায়গা, দুজনের ঘরে, বুঝছো নি, একজনের ক্লাসমেট একজনের, কিন্তু এটা দূরে দূরে পারে। তো নো মানে না, সি দেখা কি বুঝছি, ছেলে না মেয়ে, মেয়ে, শি ডিড নট হ্যাভ এনি ক্লাসমেট, কোনো ক্লাসমেট নাই। এবার 8 নাম্বার, হোয়াট সাবজেক্ট, এটা ইম্পর্টেন্ট আছে কোন, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আইতে পারে। হোয়াট সাবজেক্ট মিলায়ও আর কথা মানে বলতে বেতাকে স্কুলে আরে তোমরা যেটাই দাও দেখিও, আমি আমার যে টাকা দিতেছি এই চ্যাপ্টার থেকে 84 বা শুধু কোন, এত বেশি করে হাঁটতে না, অল্প ভালো করে হরো, হ্যাঁ টাকা দিয়ে লইছে এই চ্যাপ্টার। এবার হোয়াট সাবজেক্ট, হোয়াট সাবজেক্ট মানে কোন বিষয়গুলি, কোন কোন সাবজেক্টগুলি মার্জি এবং টমি লার্ন হতে শিখছে, কোন কোন সাবজেক্টগুলো শিখতো, এই ইতিহাস, ভূগোল, অঙ্ক কোন। তো তো মার্জি অ্যান্ড টমি লার্ন মানে শিখছে হিস্ট্রি, হিস্ট্রি শিখতো কোন, জিওগ্রাফি আর ম্যাথামেটিক্স, MATS ম্যাথা, MATS ম্যাথিক্স, ম্যাথামেটিক্স, ঠিক আছে। আচ্ছা হোয়াট সাবজেক্ট, কোন সাবজেক্টগুলি মার্জি এবং টমিলে শিখতো, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, 3টে সাবজেক্ট কোন। আর আমি যে কোশ্চেনটা ভবিষ্যতের ব্যাপারে লেখা আছে কোন সময়, এটা হচ্ছে তো 9 নাম্বার, হোয়েন মার্জি পুট ডাউন ইন হার ডায়েরি মানে কখন লিখছে, ওই তো এটা 17 মে 2157, 17 তারিখ 2157 লিখছে, হ্যাঁ 17 মে 2157, এটা মানে একটু দেখলে দেখবে আর এখন। আচ্ছা লাগতো না আপাতত, ধরো এই অনাব্বার 8টা বুঝেছি না, এবার 8টা, এই 8টা শিখবে আর কি অনুশীলনের হিসাবে, আর এক্সট্রা শিখলে তো শিখবে এটা হাফ ইয়ারলির সময় বা হাফ ইয়ারলির সময়ও হ্যাঁ দরকার হতে পারে, সবগুলি শিখবা, মানে মেনলি ইম্পর্টেন্ট হলো যে 8 অবধি, বোঝা গেছে তো, ওই চুপ, বোঝা গেছে তো। আরেকবার লাস্ট, আরেকবার কারোর কোনো সমস্যা আছে নি 8টা কোশ্চেনের মধ্যে, তাই আমাদের বাংলা এটি পছন্দ করে।
শুধু বাংলাটি বলে হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য ফান ডেট মানে বাংলা কিতা হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে করবা লেখকের নাম লিখছে কেডা উত্তর কিতা হ্যাঁ উচ্চারণটা সবাই ঠিক করে কও হ্যাঁ আইজাক এসিমোভ হ্যাঁ 2 নাম্বার হুইচ টাইম ইজ দি স্টোরি সেট ইন মানে কোন সময়ে এই গল্পটি লেখা হয়েছে হ্যাঁ কোন সময়ে হ্যাঁ তাহলে ফিউচার টাইম ফিউচার মানে ভবিষ্যৎ সময়ে পর আরেকটা হাউ ওল্ড ইজ মার্জি মানে হ্যাঁ মার্জির বয়স কত 11 বছর তাহলে 3 নাম্বার হাউ ওল্ড ইজ টমি হ্যাঁ 4 নাম্বার হোয়াট ডিড মার্জি রাইট ইন হার ডায়েরি হ্যাঁ হোয়াটার তো কি রাইটার তো লিখছে কি লিখছে আর কি আজকে একটা পুরো নোট মানে টুডে মানে আজকে টমি ফাউন্ড এ রিয়েল বুক আজকে টমি একটা সত্যিকার বই খুঁজে পেয়েছে তাহলে কি লিখছে মেন কথা হচ্ছে টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক কিতা কইছে টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক এবার ওর সাথে অ্যাডভান্স না দেখি আর আগে ওর এবারে 6 নাম্বার হ্যাড মার্জি এভার সিন এ বুক বিফোর মানে 5 নাম্বার তো বুঝি মার্জি এর আগে কখনো সত্যিকারের বই দেখেছে ঠিক আছে মার্জি বিফোরটা আগে সিনও তো দেখছে এবারে 6 নাম্বার হোয়ার ওয়াজ মার্জিস স্কুল স্কুলটা কোথায় ছিল 8 নাম্বার 7 নাম্বার ডিড মার্জি হ্যাভ এনি ক্লাসমেট না হ্যাঁ এবার 8 নাম্বার হোয়াট সাবজেক্ট কোন বিষয়গুলি হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ঠিক আছে বিজয় ম্যাথমেটিক্স বানান কর 4 দিকে সাইরি